আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এমন একটা জায়গা দেখাচ্ছি যেটা ইউরোপ আমেরিকার থেকে ভালো, কিন্তু এটা বাংলাদেশের কোথায় বলতে হবে। এই যে যাত্রীরা এসে নামতেছে এখান থেকে সোজাসুজি কাউন্টার। আমার দেখা বাস টার্মিনালগুলোর ভিতরে এইটা হচ্ছে সব থেকে আধুনিক এবং সাজানো গোছানো একটা বাস টার্মিনাল। আর ওয়েদারটা দেখুন কত সুন্দর, সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, এমন মনের মতো একটা প্লেস। আপনারা কি বলেন? প্রচুর রোদ আছে, এখন আসরের আজান দিচ্ছে, তারপরেও রোদ দেখেন। গাড়িগুলোর নাম দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কোন জায়গায়। তারপরও আপনারা বলতে পারলে কমেন্টে জানাবেন যে এটা কোন জায়গার একটা বাস টার্মিনাল, সেটা একটু জানালে সব থেকে খুশি হব। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম বাস টার্মিনালটা, আর বাসগুলো সবাই সুন্দর করে সারিবদ্ধভাবে রেখেছে যাতে কারোর সাথে কারো ক্ল্যাশ না লাগে। তো চলুন, আমরা এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ কেউ বাস থেকে নামার পর এই পথ দিয়ে অর্থাৎ মেন টার্মিনালে ঢুকবে। আর এন্ট্রি পয়েন্টে ঢোকার পর এই অবস্থা দেখা যাবে। সামনে ওই যে কিছু কাউন্টার আছে, উপরটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা পরিবেশ। তো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপরে এখানে যাত্রীদের বসার জন্য বিশেষ ব্যবস্থা রাখা আছে। এই পাশেও কিছু যাত্রী বসার ব্যবস্থা আছে। এখানে দেখেন মাদারীপুর পরিবহন, সোনালী পরিবহন আছে, সার্বিক পরিবহন আছে। এই দুই তিনটা পরিবহনই মূলত এই জেলা শহরের সাথে, ঢাকার সাথে কানেক্টেড আছে। তো আমি ঘুরতে ঘুরতে এখানে দুইজন কপতি তারা হচ্ছে বসে আছে, বাসের জন্য ওয়েট করছে, তাদেরকে দেখে ফেললাম। এরপর হচ্ছে এইটা এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ এটা বাইরের দিক থেকে টার্মিনালে ঢোকার এন্ট্রি পয়েন্ট। আর এই পাশের এই যেই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা বাহির বা এক্সিট পয়েন্ট। এটা দিয়ে বাইরে বের হয়ে যেতে পারবেন। তো আমি আপনাদের গ্রাউন্ড ফ্লোরটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখেন হাঁটতে হাঁটতে এই যে সামনে ঘুরলাম, ঘুরতে ঘুরতে দেখেন এই যে হাতের বামে এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার বা ফার্স্ট ফ্লোরে যাওয়ার হচ্ছে রাস্তা। আর এর সামনে যদি আমি পশ্চিম দিকে একটু হেঁটে যাই তাহলে দেখবেন এইখানে বেশ কিছু দোকানের জন্য বরাদ্দকৃত জায়গা আছে। হয়তো ভবিষ্যতে বাইরে কোথাও দোকান থাকবে না, সবই এই ইয়েটার ভিতরে, টার্মিনালটার ভিতরেই দোকানগুলো আছে। এখানে 5টা 6টা দোকান আছে, পাশাপাশি ওই পাশে আরেকটা দোকান আছে। তো এখান থেকে হাতের ডান দিক দিয়ে যদি আমি একটু সামনে এগিয়ে যাই তাহলেই দেখা যাচ্ছে এখানে দ্বিতীয় তলায় ওঠার জন্য অনেক বড় প্রশস্ত একটা সিঁড়ি আছে। সিঁড়িটাও টাইলস করা আছে। সিঁড়ি দিয়ে আমি উঠলাম, উঠলে যত উপরে উঠেছি ততই এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। চলেন, আমি দ্বিতীয় তলায় চলে এসেছি, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এইখানে দেখেন সবই ফাঁকা, আসলে এটা ডেভেলপমেন্টের আওতায় আছে। আর এর চারিপাশটা দেখতে অনেক সুন্দর লাগে। উপর থেকে নিচে ওয়েটিং রুমের যাত্রীদের দেখা যায়, ফাঁকা জায়গা আছে। আমি সামনে যদি এগিয়ে যাই তাহলে এই যে সামনে সেকেন্ড ফ্লোরে এখানে একটা রেস্টুরেন্ট করার জন্য জায়গা রাখা আছে। এরপরে আমি এই দিকে আর কিছু নেই, এবার আমি আবার সামনের দিকে অর্থাৎ পশ্চিম দিকে আমি এগিয়ে যাচ্ছি। পশ্চিম দিকে এগিয়ে যেতে যেতে দেখলাম যে এখানে টাইলসগুলো ময়লা হয়ে আছে, যদিও এখন সেকেন্ড ফ্লোরের এদের কার্যক্রম সম্পূর্ণ অফ আছে, কিন্তু সেকেন্ড ফ্লোর থেকে দেখতে খুব সুন্দর লাগে। এইখানে এই যে লক করা একটা রুমের মতো দেয়া আছে এই বাম দিকে, এটা হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট হবে ভবিষ্যতে, যেখানে যাত্রীরা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে, রেস্ট নিতে পারবে, কফি খেতে পারবে। তো এখান থেকে যদি পিছনের সাইডটায় আমি যাই তাহলে দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ। এই যে এখানে হুইল চেয়ার অ্যাক্সেস করার জন্য একটা জায়গা, এই আমি যাচ্ছি হুইল চেয়ার অ্যাক্সেস করার জায়গা দিয়ে। অর্থাৎ কেউ যদি হুইল চেয়ার নিয়ে দ্বিতীয় তলায় রেস্টুরেন্টে আসতে চায় তাও আসতে পারবে। আর সামনে থেকে দেখেন গাড়িগুলো কি সুন্দর করে সিরিয়ালে রাখা আছে। এইখানে আমি একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম ওই বাস টার্মিনালের এক কর্নারে বাচ্চারা খেলা খেলতেছে। তো আমি জাস্ট প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, আর যে এই কারণেই কিছু ছবি এখানে নিয়েছিলাম। এরপরে আমি সামনে এগিয়ে গেলাম, এগিয়ে যেয়ে দেখলাম যে পরিবেশটা কেমন। তারপরে সুন্দর এই পরিবেশটা দেখার পর আমি দেখলাম যে কিছু বাচ্চারা ক্রিকেট খেলতেছে, তাদের ক্রিকেট খেলা কিছুক্ষণ উপভোগ করলাম এবং জুম ইন জুম আউট করে আমি তাদেরকে আমার ফ্রেমে নিয়ে এসে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি। এটা হচ্ছে এক্সিট পয়েন্টের দিকে, এই দিক থেকেই গাড়িগুলো পশ্চিম দিক, এটা এই দিক থেকে গাড়িগুলো বের হয়ে মোস্তফাপুর হয়ে ঢাকার
দেশে ছেড়ে যায়। তো আমি দেখি আরও একটু উপরে যেয়ে দেখি, এটাও হচ্ছে পশ্চিম পাশে। আমি আরও একটু উপরে দেখেন, এইখান থেকে সব থেকে মনোরম পরিবেশ মনে হয়, এবং এটা যে কোনো বাংলাদেশের কোথাও এইটাও কিন্তু দেখে মনে হয় না, এটা মনে হয় ইউরোপ আমেরিকা বা আদার্স কোনো দেশে এই জায়গাটা। সর্বোপরি এই জায়গাটায় এসে আমার মনটা একদম ভরে গিয়েছে। তো এই যে বাইরের টার্মিনালের বাইরে একটা রাস্তা আছে, এই রাস্তার পরিবেশটাও আমি জুম করে দেখাচ্ছি যে এখানকার মানুষগুলো কতটা নিরাপদে, কতটা সুন্দরভাবে গ্রাম্য পরিবেশে বসবাস করে। দেখলে মনটা ভরে যায়। আসলে ক্যামেরার চোখে এত কিছু দেখা যায় না, খালি চোখে যেটা দেখা যায়, আমি এই কারণে ক্যামেরাটা রেখে বেশিরভাগ সময় খালি চোখে দেখার জন্যই চেষ্টা করেছি। আসলে আপনারা আমার ক্যামেরার চোখে দেখবেন, দেখে জানাবেন আসলে জায়গাটা কেমন। এরপর আমি পিছনের সাইডটা দেখে এবার হাঁটতে হাঁটতে আমি আবার সামনের সাইডের দিকে যাচ্ছি। এটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছি আমি পশ্চিম সাইড থেকে। তো পশ্চিম সাইডে এটা তৃতীয় তলায় চলে এসেছি। তৃতীয় তলার এই পশ্চিম সাইডে এখানে কিছু ছোট ছোট ঘর আছে। হয়তো এই টার্মিনালটা যারা রক্ষণাবেক্ষণ করবে বা দেখাশোনা করবে তাদের জন্য, পাশাপাশি যারা এখানে ড্রাইভার আছেন বিভিন্ন পরিবহনের, তারা এখানে এসে থাকবেন। তো আমি সব জিনিসগুলো আপনাদের দেখে মানে এক এক করে দেখাচ্ছি তৃতীয় তলা থেকে। এই যে আমি যাচ্ছি সামনের সাইডে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, অর্থাৎ এই মেন রোডের সাইড উপর থেকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই জায়গাটা দেখে আসলে মন ভরে যায়। যাদের জেলা শহরে, যাদের এলাকায় এত সুন্দর একটা বাস টার্মিনাল আছে, তাদের ডেভেলপ হওয়ার কোনো বাকি থাকে না, অর্থাৎ তাদের ডেভেলপ নিশ্চিত হবে। আমি তৃতীয় তলা থেকে নিচে ওয়েটিং রুমের যাত্রীদের দিকে একটু ক্যামেরা দেখালাম যে কেমন দেখা যায়। যদি এখানে যাত্রী ভরপুর থাকে ঈদের সময় তাহলে আরও ভালো দেখা যাবে। তো আমি মোটামুটি ঘুরে তৃতীয় তলা দেখা শেষ, আমি এখন সিঁড়ি দিয়ে তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলার দিকে নামতেছি। আর নামার পথে দেখলাম এখানে সার্বিক পরিবহন একটা যাচ্ছে, পাশাপাশি আরও একটা পরিবহন এরা প্লেস করতেছে বিভিন্ন জায়গায়। এদের গাড়িগুলো অনেক, কেউ আসছে কেউ যাবে, সব মিলিয়ে প্লেস করতেছে। মাঝখানে দুই পাশে গাড়িগুলো খুব সুন্দরভাবে রাখা আছে, বের হয়ে এরা যেতে পারবে। আমি তৃতীয় তলা থেকে এবার সরাসরি দ্বিতীয় তলায় আবার নেমে চলে এসেছি। তো দর্শক, যাই হোক, আপনারা আমার সাথে সাথে দ্বিতীয় তলায় নেমে গেছেন। আমি এখন দ্বিতীয় তলা থেকে ফ্রন্ট সাইডের দিকে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। আসলে দ্বিতীয় তলা থেকে ফ্রন্ট সাইডটা কেমন দেখা যায়, এটা হচ্ছে পশ্চিম সাইড, মোস্তফাপুরের সাইড, আর এই সাইডটা হচ্ছে এখান থেকে আপনি মেন রোড দেখতে পারবেন। দেখেন কত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই এখানে ঘুরতে আসে। বিকেলে অনেক মানুষ আসে এখানে দেখতে শুধু। আর যেহেতু এখানে পরিবহনের পরিমাণও কম, সুতরাং এখানে মানুষজনের আনাগোনা করলে আরও ভালো হবে। স্পেশালি এটা একটা পিকনিক স্পটের মতো, মানুষের বিকেলে ঘোরার জন্য একটা স্পেশাল জায়গা হতে পারে যদি ভিতরের রেস্টুরেন্টগুলো চালু হয়ে যায়। এরপরে আমি দ্বিতীয় তলা থেকে গ্রাউন্ড ফ্লোর বা নিচতলায় চলে এসেছি। এখানে দেখেন সার্বিক পরিবহন দাঁড়িয়ে আছে, আমি সিঁড়ি দিয়ে সোজা নেমে যাচ্ছি। আর এই নামার সময় ভিডিওটা শেকি হইতে পারে, তার জন্য আগেই মাপ চেয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আমার সাথে ছিলেন এতক্ষণ, তার জন্য ধন্যবাদ। আমরা আরও কিছু স্পেশাল জিনিস দেখব। এখন আমরা সরাসরি দ্বিতীয় তলা থেকে নিচতলায় নেমে বাহির হয়ে যাচ্ছি, অর্থাৎ এইখান থেকে মেন রোডের দিকে বের হয়ে যেতে হয়। আর বের হওয়ার সময় আপনি পরিবেশটা এমন দেখবেন, ওই যেই মোটরসাইকেলটা দেখছেন এটা আমার মোটরসাইকেল, এটা রেখে আমি ভিতরে ঢুকেছিলাম। আর চারিপাশটা দেখেন, এটা পশ্চিম সাইড, ওই যে একটা গাড়ি বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে, ওইটা পশ্চিম সাইড। আর এইখান থেকে এই যে আস্তে আস্তে আমি পূর্ব দিকে আমি মুভ করাচ্ছি। দেখেন এই জায়গাটা কিন্তু গাড়ির অত ইয়ে নাই, কিন্তু তারপর পরিবেশটা কত সুন্দর করেছে। যদি এটা সঠিক তদারকি করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে খুব সুন্দর একটা প্লেস কিন্তু এটা তৈরি করে দিয়েছে বাংলাদেশ সরকার। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি মাদারীপুর জেলার নতুন বাস টার্মিনালের কথা এতক্ষণ বলছিলাম। ধন্যবাদ। আর তো এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম, দেখেন এই হচ্ছে আমি। আর এটা 1 বছর আগের ভিডিও, যদিও জানি না যে এখন এই টার্মিনালের অবস্থাটা কেমন, তবে আশা করি টার্মিনালটা আগের মতোই আছে। যদিও আমার রোদের জন্য আমি তাকাইতে পারছি না, এই কারণে কপাল টপাল নিচ করে আমি তাকিয়ে ছিলাম। আর আমি আজকের এই ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি, আমার বাইকের দিকে ইশারা করছি, অর্থাৎ আমি চলে যাব। সবাই আমার ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।